আমাদের মহিলাদের আর আমরা মাঠটা যে ব্যারিকেড দিব আমি বলি এই জায়গাটা যদি খালি হয়ে যায় না তখন মনে করি আমাদের স্টেজ আমার কথা বলেন কেউ কথা বলেন পারবে না আমরা এই দিক দিয়ে যদি চেয়ার দিই মহিলাদের জন্য পারবেন না হ্যাঁ এদিক দিয়ে আসলে মনে করেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং জনগণ এখন যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের পথ হিসেবে আবারও জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জেলাতে কর্মসূচি গৃহীত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের অধিকাংশ জেলার কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। আগামীকাল ঢাকা জেলা বিএনপি উদ্যোগে ঢাকা জেলার কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত থাকবেন এবং আমরা একাধিকবার সকল মানে ঢাকা জেলার অধীনস্থ 10টি ইউনিট বিএনপি সকল নেতৃবৃন্দের সাথে বসেছি। আমরা এই মাঠ নির্বাচন করেছি সবকিছুর বিবেচনায়, কারণ এখানে আমাদের দলের মহাসচিব গণমানুষের জনগণের দাবি নিয়ে যে সমাবেশে বক্তব্য দেবেন সেখানে যেন আপামর জনগণ যেন এই মাঠে অংশগ্রহণ করতে পারে এবং আমরা আশা করছি সারা মানে ঢাকা জেলা থেকে আমাদের 50-এর উপরে, আমরা ধামরাই থেকে 50-এর উপরে নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন এবং জেলার অন্য সব ইউনিট থেকে আমাদের লক্ষাধিক লোকের উপরে আমাদের উপস্থিতি থাকবে বলে আমরা আশা করি। এই জনসভা থেকে আমাদের একটা মেসেজ তো আমাদের পরিষ্কার, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে আছে, মাঠে থাকবে এবং সেই বিজয় অর্জন করে কিন্তু আমরা ঘরে ফিরে যাব এবং সেই জায়গা থেকে জনগণের যে ভোগান্তি এখন, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একই সাথে আইন শৃঙ্খলার অবনতি, সেটা সুস্থ ধারায় আনার জন্য এবং 1 মিনিট প্লিজ, আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা যেন সহনীয় পর্যায়ে আসে সেই দাবি জনগণের দাবি এবং একই সাথে জনগণ দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের মানে এক ধরনের অগণতান্ত্রিক চর্চার কারণে জনগণ ভোট দিতে পারে না, তাদের ভোটের অধিকারকে হরণ করা হয়েছে। সেই জায়গা থেকে জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আগামীতে যেন খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ, এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেব, এই দাবি নিয়ে আমাদের জনসমাবেশ ভোটের। আমাদের দলের সম্মানিত মহাসচিব বাংলাদেশের 2টি জেলায় আপনার সমাবেশে বক্তব্য রাখবেন, তার মধ্যে হচ্ছে আমাদের ঢাকা জেলা একটা অন্যতম। সমস্ত বাংলাদেশে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জাতীয়তাবাদের মহানেতা জনাব তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশের 64 জেলায় আমাদের প্রত্যেকটি জেলার একটি করে সমাবেশ হচ্ছে। সেই সমাবেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আমাদের আজকের এই যে আগামীকালের যে সমাবেশ সেটাকে আমরা বাস্তবায়ন করি। আমাদের ধামরাইতে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি থানা, এইখানে সবসময় এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। আপনারা জানেন এইখানে যখন আন্দোলন সংগ্রাম হয়েছে সবসময় শহীদ জিয়ার আদর্শের নেতৃত্বের যারা সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশ্নে যারা আপোষহীন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যারা ভালোবাসেন, তারা সবাই বিগত 15.5 বছর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে
এবং সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের পতিত স্বৈরাচারের পতন হয়েছে 5ই আগস্ট, কিন্তু আমরা ধামরাই থেকে 3ই আগস্ট আমরা ছাত্র, আমাদের মেহনতি মানুষ এবং আমাদের দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা ধামরাইকে আওয়ামী লীগ মুক্ত করেছি এবং রাষ্ট্রযন্ত্রকে প্রতিহত করেছি। সেটার ভিডিও আপনাদের সকলের কাছে আছে। অতএব ধামরাইতে আমাদের দলের সম্মানিত মহাসচিব আসছেন। এখানে শুধু আমাদের দলের নেতৃবৃন্দই থাকবেন না, যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি না করেন কিন্তু এই দলকে ভালোবাসেন, কর্মী সমর্থক, তারা সকলে এখানে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবেন। এবং বরাবরই সবসময় আমাদের ধামরাইয়ের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, ধামরাইয়ের মাটি আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত অভিভাবক জনাব তারেক রহমানের ঘাঁটি। এইখানে কোনো সংশয় বা সন্দেহের কোনো অবকাশ নাই। এইখানে ইনশাআল্লাহ আগামীকাল জনসমুদ্রের রূপ নেবে। একদিকে থাকবে আপনার ঢুলিভিটা, আরেক দিকে থাকবে উপজেলার গেট, আরেক দিকে থাকবে হচ্ছে আইনগণের মোড়। এই 3টে মোহনায় আপনার আগামীকালের জনসমাবেশ ইনশাআল্লাহ জনসমুদ্রের রূপ নেবে।